কুরবানির ক্ষেত্রে যে আমাদের দেশে যে নিয়মটা চালু রয়েছে, 3টা ভাগে ভাগ করা হয় গোস্তটাকে। ভাগ করার পরে 1 ভাগ 2 ভাগ বাড়িতে নিয়ে যায় আত্মীয় স্বজন সহ নিজে খাওয়ার জন্য, 1 ভাগটা রেখে যায়। দুঃখজনক ব্যাপার হলো ওই ভাগটাকার উপরে আবার যারা কুরবানি দিয়েছে তারাও ভাগ নেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু গোটা দেশেই চালু আছে, এটা জেনে রাখবেন। যে জিনিসটা আপনি রেখে আসলেন, অজুহাত কি, যুক্তিটা কি? যুক্তিটা হলো এই, যেহেতু আমি গরু কুরবানি দিয়েছি, খাসি কুরবানি দিইনি, সুতরাং খাসি গোস্ত আমি পাবো। যেহেতু আমি খাসি কুরবানি দিয়েছি, গরু কুরবানি দিইনি, সুতরাং গরুর গোস্তটা আমি পাবো। আপনি একটু মাথায় নেন, আসলে কি গোস্ত খাওয়ার জন্য কুরবানিটা করেছেন, না নেকি পাওয়ার জন্য কুরবানিটা করেছেন? আপনি আল্লাহ বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোস্তও পৌঁছে না, রক্তও পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের আত্মাটা, তাকওয়াটা তোমাদের কাছে পৌঁছে। কোন উদ্দেশ্যে তুমি কুরবানিটা করলে? তাহলে আমরা কেন এটা করি না? ওটা মিসকিনের জন্য দিয়েছেন আপনি, যারা কুরবানি করতে পারেনি, দরিদ্র মানুষ, তাদের মাঝে বন্টন করে দিন। ওটা আপনি ওখানে আবার ভাগ বসানোর জন্য চেষ্টা করবেন না। এটা একটা জাহেলিয়াত ছাড়া কিছু নয়, এবং ইতর শ্রেণীর মানুষের পরিচয়, এটা ছোট মনের পরিচয়।